আসসালামু আলাইকুম। সোম্মা আমি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা রান্না করব হচ্ছে নতুন আলু দিয়ে পাঙাশ মাছ। এই জন্য মাছটিকে আমরা কেটে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি প্রায় বেশ কিছুক্ষণ। এবার আমরা একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে যে পরিমাণ তেল খাই রান্নায় আমরা পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমরা 2 চামচ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিয়েছি এবং এর মধ্যে হাফ চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিয়েছি আমরা। যেহেতু পাঙাশ মাছ বড় মাছ আমরা একটু এর মধ্যে মশলা দিতেই হবে। এবার আমরা স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমরা কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো একসাথে। আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে প্রায়। এবার আমরা আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। নতুন আলু খেতে খুবই অসম্ভব মজাদার হয় এবং সবাই খুব পছন্দ করি। আমরা নতুন আলুটাই আজকে তরকারি রান্না করছি। এবার মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমরা অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা। আমাদের আলুটা প্রায় কষানো শেষ হয়ে গেছে। এবার আমরা হলুদ লবণ মাখিয়ে যে মাছটা রেখেছিলাম মাছটা খুব ভালো করে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা বড় মাছ ছিল এবং নদীর মাছ ছিল এই জন্য আমরা ভাজি নেই, একদম কষিয়েই রান্না করছি। আমরা খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার ফুটানো গরম পানি আমরা ঝোলে দিয়ে দিলাম। আমি বেশিরভাগ রান্নাতেই ফুটানো গরম পানিটাই ব্যবহার করি, এতে ঝোলটা সুন্দর হয়, খেতে মজাদারও হয় এবং তরকারিটা দেখতেও সুন্দর হয়। এবার আমরা শিলপাটায় বাটা জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে তরকারি নাড়াচাড়া করছি এবং মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্নাটি প্রায় শেষের দিকে। আমরা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, যেহেতু এই সিজনে ধনিয়া পাতাটা পাওয়া যায় আর আমরা খুব পছন্দ করি ধনিয়া পাতাটা খেতে তরকারিতে বিশেষ করে। তো আমাদের রান্নাটি প্রায় শেষের দিকে, আমরা এই যে তুলে নিলাম। এটা পরিবারের ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার আর গরম ভাতে তো খুবই অসাধারণ লাগে। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খাবারের অপচয় করবেন না। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।